শনিবার আইএসএলে চেন্নাইন এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে স্বস্তি লাল হলুদ শিবিরে বল পায়ে অনুশীলনে নেমে পড়লেন দুই ফুটবলার মোহাম্মদ রাকিব এবং সাউল ক্রেসপো। আরেক নির্ভরযোগ্য ফুটবলার আনোয়ার আলীও মঙ্গলবার থেকে দলের সঙ্গে রিহ্যাব শুরু করে দিলেন। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সবে অনুশীলন শুরু করেছিল সল্টলেক ট্রেনিং গ্রাউন্ড 1-এ, কিন্তু সবার দৃষ্টি আকর্ষণ করে পাশের ট্রেনিং গ্রাউন্ডে ইস্টবেঙ্গলের অনুশীলনের দিকে। সেখানে দেখা যায় দলের ফিজিক্যাল ট্রেনারের সঙ্গে রিহ্যাব করছেন আনোয়ার আলী। মুম্বাই সিটির বিরুদ্ধে ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন আনোয়ার। চোটের কারণে গুয়াহাটিতে ডার্বি খেলতে যাননি। তবে আনোয়ার কবে মাঠে ফিরবেন তা নিশ্চিতভাবে বলা না গেলেও সাউল ক্রেসপো এবং মোহাম্মদ রাকিবকে নিয়ে আশাবাদী থাকবেন ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। দুজনকেই বল পায়ে মঙ্গলবার অনুশীলন করতে দেখা গেছে। শনিবার চেন্নাইন এফসির ম্যাচে এই দুই ফুটবলারকে অস্কার ব্রুজো পাবেন কিনা এখন সেটাই দেখার। এদিকে ক্লেটন সিলভাও অনুশীলনে এলেও সবার আগে বেরিয়ে যান। ইস্টবেঙ্গলের বাকি ম্যাচগুলি যথাক্রমে ফেব্রুয়ারি 8 ঘরের মাঠে চেন্নাইন এফসি, 16ই ফেব্রুয়ারি লাল হলুদের প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং, 22 তারিখ পাঞ্জাব এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ, 26 তারিখ ঘরের মাঠে শতাব্দী প্রাচীন ক্লাবটি নামবে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে, মার্চের 2 তারিখ অ্যাওয়ে ম্যাচ খেলতে বেঙ্গালুরু উড়ে যাবে সৌভিকরা এবং শেষ ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে 8ই মার্চ। এবং এর মধ্যে শুধু পাঞ্জাব এবং নর্থ ইস্ট ম্যাচ দুটি হবে ঘরের বাইরে। সাউল ক্রেসপো, আনোয়ার আলী, মোহাম্মদ রাকিব, প্রভাত লাকড়া, ক্লেটন সিলভা, হিজাজি মাহের প্রথম দলের একাধিক প্লেয়ারের চোট থাকা সত্ত্বেও মুম্বাই সিটির বিরুদ্ধে ড্র করে অস্কার ব্রুজোর ছেলেরা। আইএসএলে এখনও পর্যন্ত পরপর ম্যাচে একই একাদশ নিয়ে নামতে পারেননি ইস্টবেঙ্গল কোচ। কারো চোট তো কারো কাঠ সমস্যায় বদল করতে হয়েছে দলে। এখন দেখার শনিবার চেন্নাইনের বিরুদ্ধে কী দল সাজায় ব্রুজো।